দেখাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়া বা কদু যে যেটাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমে একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হলে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন পেঁয়াজটাকে ভেজে নেব খুব সুন্দর করে। এইভাবে যদি চাল কুমড়া রান্না করেন তাহলে আর কোনো কিছুই আপনারা রান্না করতে হবে না। একটা জিনিস দিয়ে সবাই খেয়ে নেবে। প্রথমে অল্প একটু পানি দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ। হলুদটা কদুর ভিতরে যত কম দিবেন ততই ভালো। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর মাছের একটা মশলা, যেটা আমি বাসায় তৈরি করি। ওইটা দেওয়ার পর এখন কষায় নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ বাটা আর আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দেব। এটি দিয়েও ভালোভাবে কষায় নিব, খুব সুন্দরভাবে এখন কষায় নিব পানিটা। দেখেন তারপর দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব মাছের মাথাটা। মাথাটা অনেকটা বড় ছিল, কাইটে ছোট ছোট করে নিলাম। দেখেন এখন দিয়ে দেবো, এটা কিন্তু সিলভার কাপের মাথা মাছের। এখন এটি যত কষায় নিব, যতটা ভালোভাবে কষানো যায় এমনি কষায় নিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ কষানো না হবে। এইভাবে ঠিক কষায় নিতে হবে। মাছটা যখন কাঁচা, এই কারণে আপনি তাজা মাথা দিয়ে রান্না করতেছি, তাও সুন্দরভাবে কষায় নিতে হবে। যদি কষায় না নেন তাহলে মাছটা গন্ধ করবে, এই কারণে ভালোভাবে কষায় নিতে হবে। দেখেন কষানো আমার হয়ে গেছে। অন ক্যামেরাতে বারবার লাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম যাইতে সুন্দরভাবে কষানো হয়। দেখেন কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আরও কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব চাল কুমড়াটা দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এখন দেখেন একটু লাড়া দিয়ে দিব, লাড়া দিয়ে ঢেকে দেব। আর চাল কুমড়া থেকেই পানি অনেকটা বের হবে, কারণ আমি তো যতটুকু পানি দিয়েছিলাম এটা মাছ কষানোর জন্যই পানিটা দিয়েছিলাম, এই কারণে। এখন দেখেন আবার অন ক্যামেরাতে পানি কতটুকু বের হয়েছে দেখছেন, আরও পানি বের হবে। আমি লাড়াচাড়া আবার দিয়ে ঢেকে দেব, সব সাইডে যাইতে ঢেকে যায়। আর দেখেন মাছটা একবারে ভেঙে গেছে। এইভাবে কিছুক্ষণ পর পরে আমি লাড়াচাড়া দিয়ে দিব, যাইতে সব সাইডে ঠিক মতন হয়। চাল কুমড়ার ভিতরে জালটা খুব বাড়ায় থাকতে হয়, কারণ এটা যদি জাল কম থাকে তাহলে কিরকম একটা গন্ধ করে, টক টক লাগতে পারে। এই কারণে জালটা বাড়িয়ে দেবেন। এই দেখেন কষানো আমার সুন্দর মতন হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব পানি, অল্প একটু পানি দিয়ে দিব। এমনিতে পানি অনেকটা বের হয়েছে, আর এই কারণে অল্প একটু পানি দিয়ে দেব। দেখেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতেছি। পানিটা দিয়ে লাড়াচাড়া দিয়ে আবারও অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব। দেখছেন আমি কতটা পানি দিয়েছি। এইভাবে একবার মাছের মাথা রান্না করে খাইবেন, তাহলেই বুঝবেন কতটা মজা হয় এই চাল কুমড়া দিয়ে মাছের মাথা। এখানে দেখেন জিরার গুঁড়া কিছুটা দিয়ে দিলাম। ভালোভাবে রান্না করে
নেব আমি এইভাবেই। রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।